আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী। তো এই সার্কুলারে যারা আবেদন করবেন বা যারা হচ্ছে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা আছেন, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো যারা নরসিংদী জেলার বাসিন্দা আছেন, স্থায়ী বাসিন্দা, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে বিষয়টা জানতে পারবেন। এখান থেকে কিভাবে আপনারা আবেদন করবেন। তারপরে এখান থেকে আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা, বেতন, পদসংখ্যা, তারপরে এখান থেকে আবেদনের প্রসেস সবকিছুই কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেব। সো আপনারা চাইলেই এই বিষয়টা দেখতে পারেন, সার্কুলারটা দেখতে পারেন। তো পদসংখ্যা কিন্তু অনেকজন এখানে দেখেন, স্বাস্থ্য সহকারীতে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এইচএসসি পাস। এছাড়াও এখানে অনেকগুলো পদসংখ্যা আছে, আপনারা ভিডিওটা দেখবেন, বিষয়টা জানতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তার আগে আমি বলে নেই, আপনি যদি যে কোনো সরকারি চাকরির সার্কুলার অথবা বেসরকারি যে কোনো সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি এই সার্কুলারটাও চাইলে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডকুমেন্টগুলো দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন। আমাদের আবেদন একদম স্বচ্ছ, সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আমরা আবেদনগুলো করে দেই। সো এই নাম্বারে যোগাযোগ করলে 0177583031 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আবেদনটা করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জেনেছেন বা বুঝেছেন। সো এখান থেকে আমরা দেখব যে বিষয়টা, এটা হচ্ছে 23/9/2025 তারিখে সার্কুলারটা পাবলিশ হয়েছে। তো হচ্ছে এটা 23 তারিখে পাবলিশ হয়েছে। আবেদন শুরু হবে হচ্ছে 29 তারিখ, অর্থাৎ আজকেই কিন্তু 29 তারিখে এই আবেদনটা শুরু হবে। তো বিষয়টা আমরা এখান থেকে দেখব। তো এইটা এখানে দেওয়াই আছে। এই সার্কুলারটা 2024 সালে দেওয়া হয়েছিল। ওটা হচ্ছে আবার পূর্ণ সার্কুলার যেটাকে বলা হয়, সেই সার্কুলার কিন্তু এটা দেওয়া হয়েছে। এটা 11 থেকে 20তম গ্রেড আছে এখানে। 1 হতে 20তম গ্রেডের মধ্যে এখানে সার্কুলার আছে, সিরিয়াল নং। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে বেশ কিছু বিষয় আছে, আপনারা দেখবেন এখান থেকে গ্রেড আছে, সরি, 11 হতে 20তম গ্রেডের মধ্যে আবেদন করতে পারবেন বা আবেদনের সার্কুলার আছে এখানে। তো প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হলেই আপনি আবেদন করতে পারবেন। সো এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগগুলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো এই হলো বিষয়। তো এখানে দেওয়া আছে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। স্বাস্থ্য সহকারী করতে পারবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের বাসিন্দা, এগুলো আমরা দেখবো এখান থেকে। সো 1 নম্বর থেকে যদি আমরা দেখি, কম্পিউটার অপারেটর পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে 13তম গ্রেডের। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ নিয়ে আসতে পারলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে পরিসংখ্যানবিদ ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। 14 গ্রেডের এটা একটা জব সার্কুলার বা পদসংখ্যা। তো এটাতে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতেই হবে। কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ নাম্বার সিরিয়ালে এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২০১৬ 15 অনুযায়ী বেতন গ্রেড ১৬ র যে বেতন, যেটা ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। সো এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটারেতে আপনি শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেটটা থাকতে হবে। 20টা বা 20টা আপনি পার মিনিটে গতি নিয়ে আসতে পারলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে স্টোর কিপার ৫ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬তম গ্রেডের। এক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান, এটাতে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সো বিগ যে বড় সার্কুলারটা আছে, যে বড় পদসংখ্যা স্বাস্থ্য সহকারী, ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। আপনারা কিন্তু চাইলে এই বিষয়টাতে বা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। তো ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার ১৬তম গ্রেডের। সো এখানে বেতন হচ্ছে ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। এটিতে আপনি যদি আবেদন করতে চান, শুধুমাত্র এইচএসসি পাস করেই আপনি আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারীর এই যে ৩৯ টি পদের সার্কুলার। তো এটাতে আপনার শুধুমাত্র আপনার জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। তো বাইরের জেলা যেহেতু পারবে না, সেক্ষেত্রে কিন্তু কনটেস্টটা অধিকারী কিন্তু কম হবে। সো অবশ্যই যারা বাসিন্দা আছেন নরসিংদী জেলার, তারা অবশ্যই আবেদন করবেন এই সার্কুলারটাতে। সো এই যে এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। এরপর হচ্ছে গাড়ি চালককেও নিয়োগ দেওয়া হবে ২ জন। সো যারা গাড়ি চালকে আবেদন করতে চান, চাইলেই কিন্তু আপনারা গাড়ি চালকে আবেদন করতে পারেন ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ৮ম শ্রেণী পাস হলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। এরপর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট একজনকে নিয়োগ দেওয়া হবে ১৯তম গ্রেডের। বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। এটাতে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন।
তো এই ছিল হচ্ছে বেতন স্কেল এবং পদসংখ্যা, তারপরে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা। এরপরে যদি আমরা এখানে দেখি কিছু শর্ত দেওয়া আছে। সো এই শর্তগুলো কি আপনার হচ্ছে অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে এবং বাংলাদেশি নাগরিক নিকট হতে হবে, এবং যারা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগ আছে তাদের হচ্ছে আবার বা যারা পূর্বে আবেদন করা ছিল এই আবেদনটাতে যারা আগে আবেদন করছিলেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, সেই বিষয়টা এখানে বলা আছে। এরপর হচ্ছে এখানে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে অবশ্যই নিয়োগের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ যারা গাড়ি চালক তাকে কিন্তু প্র্যাকটিক্যালি গাড়ি চালানোর অভিজ্ঞতাটা দেখাতে হবে তাদেরকে। সো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এই হলো বিষয়। এখন আমরা যদি নিচের দিকে আসি, এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যাইতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। এগুলো আমাদের পরবর্তীতে দেখলে হবে, যেহেতু হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা, তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া, তার পরবর্তীতে আমরা কিন্তু জানতেই পারবো বা সার্কুলার দেখে কি কি ডকুমেন্ট সংরক্ষণ করে আমাদেরকে নিয়ে যেতে হবে, যেমন হচ্ছে আপনার নাগরিকত্ব, চারিত্রিক, তারপরে মূল সনদপত্র, সত্যায়িত ফটোকপি, তারপরে ছবির সত্যায়িত ফটোকপি, এই বিষয়গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একদিনে, এগুলো নিয়ে সমস্যা নেই। এগুলো আরও অনেক পরের বিষয় আর কি। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আবেদনটা করবেন কিভাবে এবং কত তারিখ থেকে শুরু হবে এবং কত টাকা পেমেন্ট ফি, কিভাবে আবেদন করবেন। সো আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে cs.norsingdi.teletalk.com.bd, এই লিঙ্কটা থেকে আপনাকে আবেদন করতে হবে। এখানে আবেদনের জন্য সময় দেওয়া আছে 29/9/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 12/10/2025 তারিখ বিকেল 5 ঘটিকা। তো এখন আমি ভিডিওটা করতেছি রাত 1:08 29 তারিখেই, বাট এইটা হচ্ছে এখন যদি আমি আবেদনের প্রসেসটাতে যাই সিএস নরসিংদী, এটাতে কিন্তু আসবে না। দেখেন আমি কিন্তু এখন সরাসরি নরসিংদী জেলার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আছি। সো সার্কুলারটা দেখেন, বাট আবেদনের প্রসেসে কিন্তু এখনও আবেদনটা কিন্তু শুরু হয়নি। এখানে যদি আমি প্রবেশ করি, সো দেখেন অ্যাপ্লাই টাইম ওভার, এর আগেরটা দেখাচ্ছে, এখন হচ্ছে নতুন করে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট যে সার্ভারটা সেটা কিন্তু এখন ওপেন করে দেয় নাই। সো এটা হচ্ছে বলা আছে এখানে কি 29/9/2025 10 ঘটিকায়, অর্থাৎ আমি যদি ভিডিওটা যদি সকালে তৈরি করতাম আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখাতে পারতাম। সো যাই হোক, আপনারা হচ্ছে নিজেরা আবেদন যারা পারেন তারা তো পারবেনই, এটা কোনো বিষয় না, এই লিঙ্কতে পারবেন। এবং যারা হচ্ছে আবেদন আমাদের থেকে করে নেবেন তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে বাজারে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের থেকে সুন্দরভাবে একদম আবেদনের রাইট ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদনটা করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন 01775830312 এই নাম্বারে। সো এখন আপনারা নিজেরা আবেদন করলে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 380 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে ফটোশপের মাধ্যমে কেটে নেবেন। দেন কেটে নেওয়ার পরে আপনি কিন্তু আবেদনটা করে দেওয়ার পরে এখানে পেমেন্ট ফি কত টাকা কোন পদের জন্য আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা। 1 থেকে 6 নং পদ কোনটা কোনটা আমরা এখান থেকে দেখবো, অর্থাৎ যেগুলো 16তম গ্রেডের এগুলোই হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে 112 টাকার মতো। এখানে এক নম্বরে কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, তারপরে স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, গাড়ি চালক, এই যে 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা। এবং 7 নাম্বার শুধুমাত্র এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য, এটা ল্যাব অ্যাটেন্ডেন্ট যেহেতু 19তম পদ সেক্ষেত্রে 56 টাকার মতো হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, 56 টাকা। আপনারা যারা আবেদন করবেন এই 112 টাকার সঙ্গে আরও 5 থেকে 7 টাকা রিচার্জ দেবেন, অর্থাৎ 112 টাকা রিচার্জ দেবেন, কারণ দুইটা SMS এর জন্য আবার 5 থেকে 6 টাকা কেটে যায়। সো 120 টাকা রিচার্জ দিবেন। আর এটাতে আবেদন করতে চাইলে শুধু 75 টাকার মতো রিচার্জ দিয়ে টেলিটক সিমে আপনারা আবেদনটা নিজেই করতে পারবেন এবং নিজেই পেমেন্ট ফিটা দিতে পারবেন। সো পেমেন্ট ফি দেওয়ার এখানে অপশন আছে সিএস নরসিংদী স্পেস ইউজার আইডি লিখে 163 বলে নাম্বার পেমেন্ট করলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। এই ছিল মূলত বিষয়, যারা হচ্ছে আবেদন করবেন করতে পারেন। সেকেন্ড SMS ইয়েস পিন দিয়ে আপনি চূড়ান্তভাবে পেমেন্টটা করে দিবেন। তো এখানে হচ্ছে মৌখিক পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে দেওয়া আছে। মুক্তিযোদ্ধার কোটা থাকলে আপনারা বলবেন, তারপরে চেয়ারম্যানের সনদ, নাগরিকত্ব, তারপরে হচ্ছে এখান থেকে একম গ্রেডের গেজেটের একজন কর্মকর্তা দ্বারা স্বাক্ষর, হ্যাঁ, তৃতীয় লিঙ্গ যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের হচ্ছে তাদের সনদপত্র। সো এই বিষয়গুলো আমাদেরকে এখন জানতে হবে না, এগুলো আপনি পরবর্তীতেও আপনি এই বিষয়গুলো সংরক্ষণ করে নিয়ে যেতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগছে আপনার, আশা করা যায় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।